জিকির করবেন, দেখবেন গুনাহ ছাড়া সহজ হবে। ফজরের আজানের পরে সাথে সাথে উঠে যান, আগে উঠতে পারলেন না, আজান পরে হইলে উঠে যান, উঠা সুন্নত পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে জিকির করেন 200 বার। জমাত হইতে অনেক দেরি, প্রায় অনেক সময় বাকি থাকে। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, কলবের মধ্যে ধাক্কা দিয়া জোর করে 400 বার। কতবার? নিরিবিলি বসে বসে চক্ষু বন্ধ করে যা নামাজের মধ্যে বসে পড়েন, আমল করতে থাকেন। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। আল্লাহ পাক দেখেন, আল্লাহ আমার সাথে আছেন, এই কথা খেয়াল করে করে ডাকেন। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। আর মজা করে করে ডাকলে দেখবেন তখন আল্লাহ পাক বলে, ও তো আসলে ভুলে গেছিল, আমাকে সরে গেছিল, ফিরে আসছে, আয়। আল্লাহ পাক কাছে দিয়ে ডাকতে হবে, ডাকলে মজা লাগবে, মজা লাগলে আল্লাহর দিকে আসতে সহজ হবে, গুনাহ ছাড়া আপনার জন্য সহজ হয়ে যাবে। নামাজ কাজা হবে না, দেখবেন নামাজের সময় আল্লাহ আপনাকে উঠিয়ে দিছে, নামাজ কাজা হবে না। এই জন্য জিকির করবো না ইনশাআল্লাহ। নিজেদের ঘরের মধ্যে সেই সময় তো আপনার সাথে আর আমরা কেউ নাই, যেন বইলা দিছি জিকির করে। জিকিরের বিকল্প নাই, করতে হবে, এটা সবার জন্য। আল্লাহ পাক কোরআনে বহুত বলছেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমার মাওলার জিকির বেশি বেশি করে করো। বিভিন্ন জায়গায় বলছে তুমি আল্লাহকে ডাকো, আল্লাহ বলে ডাক দাও, দেখবা যে তোমার গুনাহ ছাড়া সহজ হবে। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। সেদিকে যাব না, গুনাহ করছো, করে ফেলছো, হঠাৎ করে চিন্তা করে ডাক দাও না, আল্লাহ, আল্লাহকে ডাকো বেশি বেশি। আল্লাহকে যখন ডাক দিতে থাকবো তখন আল্লাহ পরে তোর গুনাহ মাফ করে দিব। ফাস্তাগফিরু লিযুনুবিকুম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। এই যে কোরআনে আল্লাহ পাক বলছে, অনেকে কয় যে ইল্লাল্লাহ জিকির নেই, যে দেখো আল্লাহ তো বলছে ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, গুনাহ মাফ করনেওয়ালা কেউ নাই, শুধু আল্লাহ। ইল্লাল্লাহ 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 আছে না নাই? অনেকে কয় যে ইল্লাল্লাহ আবার কি জিকির? এই যে আল্লাহই তো ইল্লাল্লাহ জিকির করতে গেছে। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, গুনাহ মাফ করনেওয়ালা কেউ নাই, কেউ নাই, নাই কেউ নাই, ইল্লাল্লাহ, শুধু কে? আল্লাহ। তো এখানে ইল্লাল্লাহ মানে যদি আল্লাহ নাই বলে, ওরা বলে গাদারা, ওরা ব্যাককল গাদা। তো এখানে মানে কি? গুনাহ মাফ করার মতো কেউ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ নাই, নেই। অর্থ হইল এই কম বক্ত ব্যাককল, কিছু বুঝে না, কোরআন উল্টা বুঝে। আল্লাহ নিজে বলতেছেন গুনাহ মাফ করনেওয়ালা কেউ নাই, কে আছে? তাহলে আমরা ইল্লাল্লাহ বললে কি বলি? শুধু আল্লাহ আছে এটাই তো বলি। এতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, আর এখনো বলছি ইল্লাল্লাহ, শুধু আমার দিলে বলছি শুধু আমি আল্লাহকে জায়গা দিলাম, শুধু আল্লাহ আছে। আর এরা কয় ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া তুমি কি জিকির করলা? ওই গাদা। তাহলে ওইখানে আল্লাহ ছাড়া, ওই জায়গার মধ্যে অর্থ গুনাহ মাফ করনেওয়ালা কেউ নেই, আল্লাহও নাই। হ্যাঁ, তাহলে কোরআনের অর্থ কি হইব? ব্যাকল, ব্যাকল। কোরআন বুঝে না, কোরআন বুঝে না। এই জন্য যাকারুল্লাহ, গুনাহ করছো আল্লাহকে ডাক দাও না, ডাকতে থাকো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এইভাবে ডাকো, মজা লাগবে, দেখো অনেক ডাকবা। गर तू संगे खारो मर मर शोभी चुब साहेब दिल रसी गाओ हर शोभी। আসো, জিকিরের মধ্যে আসো, নেককারদের মধ্যে আসো। তোমার দিলটা যদি পাথরের মতো শক্ত হয়ে যায়, দেখবে পরিবেশে আসলে দিল নরম হয়ে যাবে। আল্লাহু আকবার। दौड़ता है दिल बसोए गैर तू आ हसरता दिल की हालत को बदल दे आए खुदाए बेनजीर। अफसोस करे करे बोले हाँ अल्लाह আমার দিলটা তোমার মতো মাওলাকে বাদ দিয়া কত দিকে ছুটছে, কত দুয়ারের দিকে চলে যাচ্ছে, বুঝতে পারি নাই, ভুলতে পারছি না। এই জন্য আমার দিলের জন্য আফসোস করতেছি। আল্লাহ তুমি আমার দিলটাকে ফিরিয়ে দাও। अफसोस करे बोलते से दौड़ता है दिल बसोए गैर तू हसरता दिल की हालत को बदल दे आए खुदाए बेनजीर। अल्लाह আমার দিলের হালাতটা পাল্টে দাও। দিলে যেন তোমাকে তালাশ করে, তোমার কাছে কানতে ভালো লাগে, মুনাজাত করতে ভালো লাগে, তোমার জিকির করতে ভালো লাগে। দিলে হালাত পাল্টে দাও, পারে না? আহা আল্লাহ আল্লাহ, তুমি যদি দিল পাল্টাইয়ে দাও তার কেউ ফিরিতে পারবে না। ছুটছে গাড়ি, ছুটবে আল্লাহর দিকে। যা যা গুনাহ করছিল ছেড়ে দিবে সব। আল্লাহ কানতে থাকবে আল্লাহর কাছে, আল্লাহ আমি আজ বুঝি নাই মাওলা, তুমি আমার জন্য রাস্তা খুলে দাও। আহা, এই জন্য দোস্ত জিকির করবা। জিকির করবেন না ইনশাআল্লাহ? কারো কাছে জিজ্ঞাসা করার দরকার নাই, বুঝে আসুক না আসুক, বসে আল্লাহ যত ডাকবেন তত দেখবেন মজা বাড়তে থাকবে। আল্লাহ 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 আল্লাহ। হ্যাঁ দেখেন হযরত আবুল মাআলি রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম, অনেক বড়। উনি ভারতবর্ষে আসছিলেন। ওনারা সেই ইয়ামান ও সুদূর ওই দেশ থেকে আবুল মাআলি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার একজন খাদেম ছিল হযরত ভিক। উনি নিজের নামটাই ভিক, মানে আমি শুধু ভিক মাংনেওয়ালা হ্যাঁ, আমি শুধু চাই না। তা আবুল মাআলি রাহমাতুল্লাহ আলাইহি যেখানে ঘর করছে, কার জীর্ণ শীর্ণ ঘর, কার কোনো রকম পানি পড়ে, তুফান আসলে পড়ে যায়। হযরত এক জায়গায় গেছেন, কোথায় বিশাল বৃষ্টি তুফান, হযরতের খবরও নাই। বাড়িতে যারা আছে আইসা দেখে যে তুফানে ঘরটা পইরা মরে সব। এই নিজে কষ্ট করে আইসা মাটি মুটি উঠাইয়া সুন্দর করে ঘর বানাইতেছে। হযরত সবতে আইসা দেখে যে অবস্থা। হযরত ওই খাদেমটা জীবন বিসর্জনকারী, অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ, তার জীবনী লিখেছেন তাজকিরায়ে রশিদ, তাজকিরায়ে খলিলের মধ্যে বহুত বড়দের লেখা। তো নদীর ওই পারে প্রায় এক সপ্তাহের জন্য হযরত আবুল মাআলি রাহমাতুল্লাহ আলাইহি দিনের দাওয়াতের কাজ করতেছেন। ঘরের মধ্যে খাবার নাই কিছু, আল্লাহর হয়তো আকুল করে চলে গেছে। হযরত ভিক রাহমাতুল্লাহ আলাইহি ওনার মুরিদ, হযরতের যে বাড়িতে দাওয়াত দেয়, হযরত দাওয়াত নিতেছে। তার সেই খলিফা মুরিদ, আজাল্ল খলিফা, তিনি ওই বাড়িওয়ালার কাছে বলে, আমি তো হযরতের খাদেম হিসাবে আসব, আপনি আরো 3 জনের খানা বেশি দিতে হবে, আরো 3 জনের খানা বেশি দিতে হইব। বাড়িওয়ালা বসে আচ্ছা। হযরত জানেও না, হযরতের 2 জনের খানা আছে, আর ওই 3 জনের খানাটা নিয়া হযরতের অজান্ত অবস্থায় এই দৌড়ে আইসা নদীতে নাইমা ঝাঁপ দিয়ে আইসা এই বাড়িতে আইসা হযরতের বাড়িতে আইসা খানাগুলি দিয়া যায়। এক সপ্তাহে অবস্থা, হযরতের খবর নেই। তিনি বলতেছেন যে
এটা মাসালাগত দিক দিয়েও জায়েজ আছে। হজরতের দাওয়াত দিছে, আমি হজরতের পক্ষ থেকে যদি খাদেম, আমি ওই জন্য বাড়িওয়ালাকে বলি যে খানা 3 জনে খানা দিতে বেশি। মাসালা জায়েজ কেমনে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলকে এক সাহাবী দাওয়াত দিতে আসছে। যতবার দাওয়াত দিতে আসে রসুল জিজ্ঞাসা করে, আমার সাথে কি আয়েশারও দাওয়াত আছে? ওই সাহাবী কিছু বলে না। আবার পরের দিন আসছে দাওয়াত দিতে, রসুল বলেন, কি আমার সাথে আয়েশারও দাওয়াত আছে? ওই সাহাবী হ্যাঁ বলেন, গেছে। রসুল দাওয়াত কবুল করেন। তৃতীয়বার আসছে, আসার পরে রসুল বলেন, আমার সাথে আয়েশার দাওয়াত আছে? 3 দিন পরে বলে যে ইয়া রাসূলুল্লাহ, আয়েশা। হাদিসের মধ্যে লিখছে ব্যাখ্যার মতো অনেক সময় কেন রসুল এই কাজটা করলেন। সম্ভবত ওই সাহাবীর রসুল আল্লাহ পাকের তরফ থেকে জানতে পারছেন হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ব্যাপারে তার দিলের মধ্যে একটু নেফরাত আছে, কোনো কিছু ভিতরে ঢুকছে, তার দিলের থেকে এটা বাহির করতে হবে। এই জন্য রসুল 3 দিনের পর্যন্ত দাওয়াত রাখেন না। পরে বলছে, আমার সাথে কি আয়েশা? 3 দিন পরে বলে, হ্যাঁ না আমি রাসূলুল্লাহ। 3 দিন পরে দাওয়াত কবুল করছে। তো ওইটা যদি জায়েজ হয়ে থাকে, আমি এরকম আমার শেখ মোর্শেদের জন্য বলছি যে হজরতের জন্য খানা 3 জনে খানা বেশি দিতে, কারণ আমি জানি হজরতের ঘরে কিছুই নেই। 1 সপ্তাহ পর্যন্ত এইভাবে নদীতে সাঁতরে খানা পৌঁছে দিয়ে আবার চলে যায়, হজরত টের পান। পরে যখন সফর শেষ করে আসছেন, হজরত বাড়িতে এসে জিজ্ঞাসা করেন, তোমাদের কি হালাত, কেমন অবস্থা? বাড়িওয়ালা বলতেছেন, আমাদের কাছে সবসময় খানা পাঠাইছেন, আবার কি হালাত জিজ্ঞাসা করেন কিছু? আবুল মাআলি রহমতুল্লাহ আলী বলেন, আজীব কথা, আমি তো কখনো খানা পাঠাইনি, বুঝতেই পারিনি। পরে বলতেছে, কে যেন ওই যে আপনার খাদেম তো সবসময় খানা দিয়ে গেছে, কিন্তু আমি তো কিছুই জানি না। হযরত তার প্রতি কি একটা মহব্বত তার দিলের মধ্যে এসে পড়ছে, আহা হা, জীবন কোরবান করনে ওয়ালা খেদমত। এই জন্য আজাল্ল খলিফা হযরতের, আজাল্ল খলিফা এমনি না। हर के खदमत में कुनद मखदूम शोद, हर के खुद रा दीद जा मरदूद शोद। যে আরেকজনকে খেদমত করার মতো মন মানসিকতা তৈরি হয়, সে একদিন আল্লাহ পাক তাকে মখদুম বানাইয়া দেয়, তার খেদমত অনেকে করে। আর যে শুধু নিজকেই দেখে সে মরদুদ হয়ে যায়, সে কোনোদিন কারো খেদমত পাওয়ার উপযুক্ত হয় না। এই জন্য খেদমত করার মাদ্দা সৃষ্টি করতে হবে। দেখবা আল্লাহ তোমাকে ওরকম মখদুম বানাইবে, তোমার খাদেম হয়ে যাবে। হযরত আবুল মাআলি রহমতুল্লাহ আলাইহি এত আজাল্ল দরজার পর ওনার শাগরিদ। আল্লাহু আকবার। হযরত খলিল আহমদ চাহারানপুরি রহমতুল্লাহ, ওনারা ওই বংশ থেকে আসছেন, সেই আবুল মাআলি রহমতুল্লাহ ওনাদের বংশধারার থেকে আসছেন। বিশাল ব্যাপার, এত বড় মানুষ উঁচু পায়। আসলে আল্লাহ ওয়ালাদের সাথেই আল্লাহ পাকের একটা মুআমেলা অন্যরকম। দোস্ত, আল্লাহ ওয়ালা হয়ে যান, আল্লাহ ওয়ালা হয়ে যান, দেখবেন যে এটি একটা স্বাদ, একটা মজা। আমরা যেটার দিকে চলতেছি আসলে এটা মজা না, মজার ভিন্ন একটা রাস্তা। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن فاسأل به خبيرا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم नेककार दीनदार मुसलमान भाईरा अल्लाह पाकेर शुक्र इस्लाही माहफिले आमादेरके अल्लाह पाक आसार बसार दो चारटा कथा बला शोनार तौफिक दान करेছেন আলহামদুলিল্লাহ। যারা আমরা আসছি প্রত্যেকেই কিছু দিনই কথা শুনব এই ইরাদা করে আসছি। দিনই কথা শুনব ইরাদার মধ্যে আমার ধারণা অনুযায়ী 16 আনায় খালেস নিয়তে ইখলাসের সাথে আসছে। মাঝখানে ভিন্ন কোনো কাজ থাকলেও সেটা হয়তো যাওয়ার সময় করব বা ইত্যাদি, কিন্তু প্রথম নিয়তটা ইসলাহি মাহফিলে আসা। কি বলেন, এটা না নিয়ত? কারণ নিয়ত যদি ভালো না হয় তাহলে ফায়দা হবে না। হ্যাঁ, এতটুকু ফায়দা, দিনই পরিবেশে বসছি, আল্লাহর ঘরে বসে আছি, এই হিসাবে আল্লাহ রসুলের ওই হাদিসের মজমুন ফাহুম কওমুল লা ইয়াশকা জালিসুহুম, যে তোমরা এমন কিছু মানুষের সাথে যারা আইসা বসছো, যেহেতু ওই মানুষগুলি আমার সন্তুষ্টির জন্য বসছে, আমি তাদেরকে মাফ করে দিয়েছি, তাদের সাথে তোমরা বসছো, তোমরাও ক্ষমা পেয়ে গেছো। এই হিসাবে আসার মধ্যে কোনো রকমের নোকসান নাই, লস নাই। কি বলেন, লস আছে? শুধু সব আসছেন, বসে আছেন, দিনদারদের সাথে বসছি, তার একটা ফায়দা আছে। যেহেতু দিনদারের সাথে বসলে দিনের গ্রাণ পাওয়া যায়। কি বলেন, ঠিক না? নামাজের সাথে বসলে নামাজের গ্রাণ পাওয়া যাবে, জিকিরওয়ালার সাথে বসলে জিকিরের গ্রাণ পাওয়া যাবে, তেলাওয়াতওয়ালার সাথে বসলে তেলাওয়াতের গ্রাণ পাওয়া যাবে। এই জন্য দিনদারদের সাথে বসলে দিনের গ্রাণ পাওয়া যাবে। যার কারণে কোরআনে পাকের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক দিনদারের সাথী হওয়ার জন্য বলছে, দিনদারের সাথী হও। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। তুমি ভালো মৃত্যু, কিয়ামতের ময়দানে তোমার সাথে ভালো ব্যবহার,
নফসে মুতমাইন্না পাওয়ার আশা, তুমি জান্নাতে ঢুকার আগে আল্লাহ পাক বলতেছেন তুমি আমার বান্দাদের কাতারে ঢুকো, আমার বান্দা যারা আছে তাদের সাথে আগে ঢুকো। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ পাক নিজের দিকে নিসবত করে বলতেছেন আমার বান্দা যারা তাদের সাথে তাদের অন্তর্ভুক্ত হও। এখন আল্লাহ পাকের বান্দা কে এটা তো নির্ণয় করা কঠিন। আল্লাহ পাকের বান্দা এটা নির্ণয় করা কঠিন। আমরা তো সবাই আল্লাহর বান্দা, কি বলেন? সবাই আল্লাহর বান্দা না? তো আল্লাহ পাক যেখানে বলছেন বিশেষত শব্দ দিয়া এজাফত করে বলছেন ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ পাক তিনি ইজ্জতওয়ালা সম্মানিত, তিনি তার দিকে নিসবত করছেন বান্দার, আমার বান্দা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন যারা আমার বান্দা শয়তান তাদের উপরে কাবু করতে পারবে না। শয়তান ধোঁকা দেয় কিন্তু আল্লাহ পাক বলছেন আমার বান্দা যারা হবে তাদের উপরে শয়তানের প্রভাব চলবে না। আয়াতটা এই মুহূর্তে হঠাৎ করে এখন হারিয়ে ফেলছি। তাহলে আমার বান্দা যারা তাদের উপরে শয়তানের কাবু চলবে না। আর এইখানেও আল্লাহ পাক বলতেছেন আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও। তা আল্লাহ পাকের বান্দা সারা দেশের সব মানুষই আল্লাহর বান্দা। তো কোন বান্দাদের ভিতরে ঢুকতে বলছে? খেলোয়াড়, বেনামাজি, সুদ খানেওয়ালা, ঘুষ খানেওয়ালা, মিথ্যা বলনেওয়ালা, ফাহিশা চলনেওয়ালা, এরা সব আল্লাহর বান্দা না? আল্লাহ যে বলছে আমার বান্দাদের ভিতরে ঢুকো, আমার বান্দার আল্লাহ পাক নিজের দিকে নিসবত করছে যে আমার বান্দা। এই শয়তান আইসা ওদের উপরে প্রভাব, বুঝছেন? ইবলিস বহুত খারাপ, একটু দিনের কথা শুনছে না, ওদেরকে এখানে পাঠাইছে। হাসেন না আপনারা, বাস্তব কথা। শয়তান তাদের উপরে সাওয়ার হইয়া ওদেরকে এখানে এসে আসে যেন ভালো কথাগুলি যে মানুষ মনোযোগ সহকারে শুনতে না পারে। শাররুন আহরা জানাবিন, জানাব মানে হইলে বড় বড় দাঁতওয়ালা, তারা অনেক সময় অনেক কিছু খারাপ দেখে, চোখের সামনে আসে। আমি অনেক দিন খেয়াল করেছি, একদিন দুই দিন নেই, অনেক দিন। ফজরের সময় যখনই সরম আউয়াল যখন আজান দেওয়া হয়, এই আজানের শব্দটার সাথে সাথে আমাদের এই কুকুরগুলি ঘেউ 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 করতেছে, কানতে থাকে, হুহা হুহা করে চিৎকার করতে থাকে। যেহেতু আল্লাহ রসুলের কথা যখনই, আর আমাদের এখানে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর শুকর, আমাদের মুয়াজ্জিন সাহেব একেবারে আউয়ালে ওক্তে আজান দেয়। যখনই সাহারির সময় শেষ, আজানের সময় মুয়াজ্জিন সাহেব তখন থেকে আজান দেয়। অন্য অন্য মসজিদে কেউ আধা ঘন্টার পরে, 20 মিনিট পরে, জমাতের 10 মিনিট আগে আজান দেয়, এরা উঠে। তো এটা আউয়ালে ওক্তে আজান দিতে হইলে এই লোকটা আগে উঠা লাগে না? হ্যাঁ, সে তো আগে উঠে অজু টজু সারে, বেচারায়ও 2-4 রাকাত নামাজ পড়ে অপেক্ষায় থাকে, টাইম হলে আল্লাহু আকবার আজান। এই আজানটা দেওয়ার সাথে সাথে রসুল বলছেন শয়তান পালাইতে থাকে, পিছনে হাওয়া ছেড়ে ছেড়ে পালায়, শয়তান দূর হয়ে যায়। এতক্ষণ শয়তান এই কুকুরগুলার উপরে প্রভাবান্বিত করে ছিল একসাথে মিলে, যখন আজান শুলো এদেরকে সাইডে পালাইতেছে, তখন শয়তান পালাইতেছে আর কুকুরগুলি তখন কাঁদতে থাকে, হু হা করে কাঁদে। এটা দেখবেন অনেক জায়গায় আমি দেখেছি। মাহফিলে বয়ান করতেছি, বসে মাত্র আলোচনা শুরু করছি, কিছু বয়ান কথা, কোত্থেকে একটা কুকুর এসে দৌড়ে এই মানুষের ভিতর দিয়া ঢুকে আকার পুরা সত্যিং করে সব তছনছ করে দিচ্ছে।
বুঝে আসে না কথাটা? বিশ্বাস করেন না? শয়তান তো কুকুরের সুরত ধরে, এই ধরে সেই ধরে ইত্যাদি বহুত রকমের সমস্যা। সে চায় না মানুষ জান্নাতের পথে আসুক, মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, বেনামাজি নামাজি হয়ে যাক, একজন মানুষ জিকির ছাড়া মানুষ জিকিরওয়ালা হয়ে যায়, তেলাওয়াত ছাড়াওয়ালা তেলাওয়াতওয়ালা হয়ে যায়। এটা শয়তান চায় না। সেই তার ক্ষমতার বলে জড়িত থাকে। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহি সুলতান, ওই যে আয়াতটা আমার মনে হয়েছে, সেইখানে ইবাদি শব্দ বলছেন, আমার বান্দা, নিশ্চয়ই শব্দ আবার ইজাফত দিয়ে আল্লাহ বলছে আমার বান্দা যারা হবে লাইসা লাকা আলাইহি সুলতান, শয়তানের ক্ষমতা তাদের উপরে আমি দিব না, শয়তান তাদের উপরে পারবে না। আল্লাহ পাকের বান্দা হলে শয়তানের প্রভাব দিয়ে তারা মুক্ত থাকবে, তাদেরকে আল্লাহ পাক হেফাজত করবে। তবে আল্লাহর বান্দা হতে হবে। বান্দা হতে তো বান্দার গুণ কি? যে বন্দিগি করে তার নামই তো বান্দা বলে। যার কাছে বন্দিগি পাওয়া যায় তাকে বলে বান্দা। গোলামি, আব্দুন হলো গোলাম, দাস। গোলামের কাজ হলো গোলামি করা। তো আমাদেরকে আব্দুনের বহু বছর ইবাদ বলছেন, তো আমাদের কাজ কি? গোলামি করা। কার? আল্লাহ। আমরা আল্লাহর গোলামি করব। যে আল্লাহ পাকের গোলামি করে তার নামে হবে আব্দুন, আর তার বহু বচন হবে ইবাদ। তো আল্লাহ পাক বলছে আমার গোলাম। বাহ, কার গোলাম? আল্লাহ নিজের দিকে এটাকে নিষ্পত করেছেন। আমার গোলাম যারা, তাদের উপরে শয়তানের প্রভাব চলবে না। আমি নেগরানি করে করে তাদেরকে চালাবো। তাদের নামাজ কাজা হতে দিব না, নামাজ ছুটতে দিব না। নামাজের কোনো কারণে যদি অসতর্কতা অবস্থায় ঘুমাইয়া থাকে তার ঘুম ভাঙাই দিব আমি। যে কোনো একটা উসিলে তার ঘুম ভেঙে যায়, উঠে তো হ্যাঁ নামাজের সময় চলে দিতেছে, তার নামাজ চলবে না। এটা তো সবচেয়ে বড় ইবাদত। কি সেটার নাম? বলেন না সবাই। যত ইবাদত আছে সমস্ত ইবাদত থেকে 1 নম্বর ইবাদত আল্লাহ পাকের কাছে কাউন্ট হবে, সেটা হবে নামাজ। এই জন্যই কোরআনে আল্লাহ পাক বলছেন সেজদার মাধ্যমেই আমার নৈকট্য লাভ করো। নামাজের মধ্যে সেজদা আছে, আর সেজদার মাধ্যমে আমার নৈকট্য লাভ হবে। বোঝা গেল সেজদা ছাড়া আল্লাহর নৈকট্য লাভ হওয়া। যত ইবাদত করেন নামাজ ছাড়া আল্লাহ পাকের নৈকট্য আসবে না, নামাজ ছাড়া। এখন এরকম নামাজ আমাদের ছুটে কি ছুটে না? আফসুস করতেছিলাম, আসতেছিলাম আমি 4:30টার দিকে, সেই ওই আপনার মাসডাইল ওই গোরস্থানের ওইখানে ওই শেষ মাথা ওই দিকে যাইতে হয়েছে একটা কাজে। সেখান থেকে মাগরিবের আজান হয়ে গেছে, দেওবক দিয়ে আসতেছিলাম। এত মানুষ রাস্তায়, গ্রামের ভিতরে রাস্তাগুলি, নারী পুরুষ রাস্তায়, অটো টাইনা যাওয়া যায় না সারা রাস্তায়। কারণ শুক্রবার দিন গার্মেন্টস বন্ধ, সব কিছু বন্ধ, সব মহল্লায়। এদের কাজ তো নাই, বন্ধের দিন কাজ নাই। এরা ওই টেলিভিশনের সামনে আছে। এখন তো টেলিভিশন খুব কম দেখে, বড় টেলিভিশন নিজের হাতে আছে, আছে না? আর দোকানে দোকানে দেখি চা খাইতেছে আর গল্প করতেছে, টেলিভিশন দেখতেছে। কত মানুষ রাস্তার মধ্যে ঘুরতেছে, মহিলা নারী পুরুষ। মাগরিবের আজান হইতেছে। এদের উপরে যে আল্লাহ পাকের একটা জিম্মাদারি মাগরিবের নামাজ। হাজার হাজার মানুষগুলি ঘুরতেছে রাস্তায়,
নামাজ পড়তে হবে এতটুকু অনুভূতি এহসাস নেই, তারা আল্লাহর বান্দা। কি বলেন? এইরকম বান্দার কথা বলছেন আল্লাহ পাক। এই জন্য বান্দার কাতারে আগে ঢুকতে হবে। আমি তো বান্দাই হইতে পারিনি এখন, আমি মানুষ হইছি, মানুষ, হিন্দুও মানুষ, বৌদ্ধ মানুষ, খ্রিস্টানও মানুষ, আমিও মানুষ। কিন্তু আল্লাহ পাক যে একটা বিশেষ শব্দ আমাকে বলছিলেন বন্দা হিসাবে, আমি সে বন্দার কোটায় ঢুকতে পারি নাই। বলেন, এই যে যারা এইভাবে নামাজের সময় রাস্তায় ঘুরতেছে টোটো করে, এরা সব আল্লাহর বন্দার কাতারে ঢুকছে? এমন বন্দার কথা আল্লাহ বলছে? আল্লাহ পাক তো বলছে তুমি জান্নাতে যাওয়ার আগে আমার বন্দাদের অন্তর্ভুক্ত হও, তাদের সেখানে দেয়া লিস্টিতে নাম লেখাও, তারপরে জান্নাতের রাস্তা খুলে যাবে অটোমেটিক। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখানে অনেক গ্রামারের কথা আছে। ফা লিত্তাকিব, সুম্মা লিত্তারাখি, এগুলি গ্রামার আছে। বন্দার মধ্যে ঢুকতে একটু কষ্ট হবে, বন্দা ঢুকতে কষ্ট হবে না? আল্লাহ যে বলছে আমার বন্দাদের ভিতরে ঢুকো, একটু কষ্ট আছে না নাই? নিজে প্রত্যেকে বুঝি যে আমি বন্দার ভিতরে অন্তর্ভুক্ত হতে পারলাম কিনা, হলে কি কষ্ট। মেহমান হইতে কষ্ট, নাম এন্ট্রি কইরা অনুমোদন পাইয়া, আছে না অনেক সময়। যদি লিস্টেড হয়ে যায় সামনের দিকে বাকি কাজগুলি সব সহজ। হ্যাঁ, লিস্টিভুক্ত হয়ে গেল। একজন মানুষ, আপনি বিদেশে যাইবেন, ভিসাটা যদি আপনার লেগে যায়, ভিসাটা যদি লেগে যায়, তারপরে আপনি ফ্লাইটের ডেট করে টেনে যাওয়া সব কাজ, এই দেশেও আটকাবে না, ওই দেশেও আটকাবে না, কোথায়ও সব সহজ না। ভিসাটা লইতে অনেক কষ্ট। যেই দেশে বড় বড় দেশে যাইবেন সেখানে বেশি ডিমান্ড, ছোট দেশের ছোট ডিমান্ড, ভিসাটা লইতে কষ্ট। ভিসা হয়ে গেলে বাকি সব রাস্তা খোলা। আল্লাহ পাক বলতেছে বান্দা আমার বন্দার লিস্টিতে ঢুকো, ঢুকতে তোমার কিছু কষ্ট আছে, কষ্ট হবে, আমার কথা মতো চলতে হবে, আমার আইন কানুনগুলি ফলো করতে হবে, মানতে হবে। যখন আমার বন্দায় ঢুকে যাইবা ওয়াদখুলি জান্নাতি, সেখানে ওয়া বলছেন, ওয়া আরবি গ্রামারে বলা হয় যা জাইদুন ওয়া আমরুন ওয়া বকরুন, আমার কাছে জায়েদ আসছে, বকর আসছে, ওমর আসছে। তার মানিটা কি? জায়েদ আসছে এখন আর বকর আসছে 1 ঘন্টা পরে, এমন? হ্যাঁ, ওমর আসছে আবার 3 ঘন্টা পরে, এমন শব্দ নাই এখানে। আমার কাছে জায়েদ, ওমর, বকর আসছেই শব্দটা বলে, জায়েদ আসছে এবং বকর আসছে এবং ওমর আসছে, তার মানে কি এট এ টাইমে একের পরে একের সাথে সাথে লগে লগে ঢুকছে সবাই। 1 ঘন্টা পরে একজন আরেকজন, এরকম না। এবং শব্দটা ব্যবহার করে কোথায়? 1 ঘন্টা পরে পরে আসলে না একসাথে আসলে? আমার কাছে ওমর, জায়েদ, বকর এরা আসছে, তার মানে সবাই সিরিয়াল মতো আসছে, দেরি নাই। আল্লাহ পাক বলছেন ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দার ভিতরে ঢুকো, ঢুকতে একটু কষ্ট হবে। যদি কষ্ট করে একবার ঢুকতে পারো, ওয়াদখুলি জান্নাতি, ওয়া শব্দ জান্নাতে যাইতে আর 1 সেকেন্ড দেরি নেই, জান্নাতে ঢুকে গেছে, ঢুকে যাও। জান্নাতে ঢুকতে মনে চায় না? এ বন্ধুরা, ঢুকতে মনে চায় না? তো ঢুকার জন্য তো বন্দার কাতারে ঢুকতে হবে, আল্লাহ পাকের হুকুমগুলি মানতে হবে। হুকুমগুলি মানতে কষ্ট না? অনেক কষ্ট। এ যুবক বাবাদিরা শুনে নাও, আরামে ঘুমাইতেছ,
তোমার উপরে নামাজ ফরজ হয়েছে 5 ওয়াক্ত, তুমি পড়লা না, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিবের সময় একটু হাত পা ধোয়ার নিয়েতে একটু পড়লাম, একটু ঘুরেও আসলাম, নামাজটাও পড়লাম, আবার এসার সময় বেখাবার অবস্থা। এটা কি নামাজি? এটাকে নামাজি বলে? নামাজি না, নামাজি না। যুবক, কিভাবে তোমার হায়াতটা চলে যাচ্ছে যুবক বাবা, চিন্তা করছো? কাদের জন্য হায়াত ব্যয় করতেছো? কার জন্য? তুমি একটা যুবক মানুষ, আহা, তোমার হায়াতের কোনো মূল্য রাখো নাই তুমি। কালকে ঢাকার থেকে আসতেছিলাম, ওই যে যেখান থেকে বার্ন হাসপাতালটার এখান দিয়া ফ্লাইওভারে উঠার সময় একটা মাজার আছে, এখানে জরিফ শাহর মাজার আছে না? এই গাড়িটা ঘুরে জামে বসে রয়েছি, তখন এই যে হিরোইন ছিরা এই রাস্তার পাশে পেথেটিক ইঞ্জেকশন লাগাইতেছে, একটা আরেকটারে লাগায়, নিশার ইঞ্জেকশন। আমি শুনছি এতদিন, কিন্তু দেখি নাই, এ কালকে দেখলাম একটা খারিয়েছে, একটা লাগাইতেছে, আরেকটা ওইখানে দাঁড়াই আছে, আরেকটা বসে আছে, অথচ এই পাশেই পুলিশেরা দাঁড়াই রয়েছে। এদের ব্যাপারে কোনো মাথা নাই, গেছে গা বাতিল কাতারে। পেথেটিক ইঞ্জেকশন লাগাইতেছে, নিশার ইঞ্জেকশন লাগায়। তারপরে কয়েকদিন আগে আসতেছিলাম 2 নম্বর রেল গেটের ওইখান দিয়া, কালীর বাজারের মোড় ওইখানে জ্যাম, তো গাড়িতে বসে রয়েছি। যুবকগুলি আইল্যান্ডের মধ্যে কতগুলি অল্প বয়সী, একেবারে কম না, জুতার পেস্ট, এগুলি পেস্টিং, নিশা পলিথিনের মধ্যে বইয়া কাল টানতেছে আর নিশা লইতেছে। 7-8টা ছেলে এই মাঝখানে, রোডে মাঝখানে। এরা তো মানুষ, তাদের লাইফের কি দাম? লাইফ শেষ। কত মানুষ দেখতেছে, আসতেছে, কারণ ওদের নাই সেদিকে। এই নিশার মধ্যে যাকে একবার পেয়ে গেছে তার সব শেষ, সব শেষ না? কত মানুষ এই নিশার ভিতরে পড়ে সর্বহারা হয়ে গেছে, দোকান ছাড়ছে, ব্যবসা ছাড়ছে, ব্যাংকের থেকে লোন আসছে, এগুলি সব শেষ করছে, বাড়ি গাড়ি বউ বেটি সব শেষ, নিশাতে পড়ছে। এই নিশার প্রতি আকৃষ্ট হয়ে গেছো, আল্লাহ পাক নিষেধ করেন নাই? বলেন নিষেধ করেন নাই? তো নিষেধটা মানলাম না। এই না মানার পরিণতি এটা আপনাদের চোখের দেখায়, এটা তো চোখে দেখতেছেন আপনারা। তো আল্লাহ পাক যে বলতেছেন যে নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, ওইটা চোখে দেখা যায় না, এই তো বেশ কম নাকি? হ্যাঁ, ওইটা জাহান্নামটা চোখে দেখা যায় না, কিন্তু আল্লাহ পাক তো বলছেন কথা ঠিক, এটা চোখে দেখতেছি, এদের লাইফ শেষ, এটা বিশ্বাস হলো। আবার আল্লাহ পাক বলতেছে তোমাদের লাইফটা এভাবে শেষ করো না, তুমি নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, পবিত্র নাই, হালাল নাই, কিছু নাই, তুমি লাইফ শেষ করো না। আহা যুবক, এটা আফসুস করলাম না, এই লাইফটার কি দাম? তোমার মতো মানুষের জন্য আমি কত সুন্দর জান্নাত না তৈরি করে রাখছিলাম। হ্যাঁ, তোমার জন্য কত হুরু গেলমানগুলি তৈরি করে রাখছিলাম। ওই দিন এক হাদিস দেখছি, কোন সাহাবীর থেকে যেন হাদিসটা নকল ভুলে গেছি, বলতেছেন যে জান্নাত তো একটা খোলা ময়দানের মতো, সেইখানে তুমি দুনিয়ার থেকে আমল করে করে পাঠাইবা, আর সেখানে ফল তৈরি হবে, গাছ তৈরি হবে, বিল্ডিং তৈরি হবে। তুমি যেরকম আমল পাঠাইবা ওই অনুযায়ী তোমার জান্নাত সাজবে। তুমি এখান থেকে কিছু পাঠাইবা না, বিদেশ থেকে আপনার ছেলে বড় বড় ডলার পাঠাইবে, আর আপনি এখানে বাড়ি বানাবেন। যদি সেটা না বুঝে টাকাগুলি, ডলারগুলা, রিয়ালগুলি সব নষ্ট করে দেন, নস্যাৎ করে দেন, বাড়ি হবে না। ঠিক হায়াত শেষ করে দিলা, নামাজ পড়লা না, রোজা পড়লা না, করলা না, হালাল হারাম চললা না, পাক না পাক চললা না,
লাইফটাকে শেষ করে দিলা, আল্লাহ রসুলের তরিকা মানলা না, লাইফ শেষ। মরার পরে যাইয়া জান্নাতে দেখবা কিছু নাই, খালি জান্নাত, কিছু নাই। যুবক, লাইফ শেষ হয়ে যাবে। এই কথাগুলি আল্লাহ রসুল বারবার বলে গেছেন। রসুলের উপর ঈমান না আনলে মুসলমান হওয়া যায়? কেউ যদি রসুলকে বিশ্বাস না করে মুসলমান হবে? তো রসুলকে তো বিশ্বাস করে বলে দাবি করে। রসুল বলছে নামাজ পড়ো, গান ছাড়ো, নিশা ছাড়ো, হ্যাঁ, এই সমস্ত অশ্লীলতা ছাড়ো, বেহায়াপনা ছাড়ো। তা আমি রসুলকে বিশ্বাস না করলে ইমানদার হওয়া যায় না। আমি কি বিশ্বাস করলাম? রসুলের কথা মানলাম না একটাও। আমি বলতেছি আপনি আমার রসুল, আপনি আমার নবী, হলো? এটা মানা হলো? এই জন্যেই আমি বন্দার অন্তর্ভুক্ত হতে পারি নাই। ফাদখুলি ফি ইবাদি। মৃত্যুটা তোমার সুন্দর মৃত্যু দেখতে চাও, ভালো মৃত্যু দেখতে চাও, আমার বন্দার অন্তর্ভুক্ত হও। সেটা হওয়ার জন্য এই কথাগুলি বুঝবার জন্য আসতে বলছে আপনাদেরকে। এই আপনাদেরকে আসতেছি এই জন্য, কেন? জীবনটা পরিবর্তন করতে হবে বাবা। মন চাহি জিন্দিগি চালানো যাবে না। নামাজ চলে যাবে আপনার হায়াতে, আপনার কাজটাই বেশি। মনে চাইলে পড়লাম, মনে চাইলে পড়লাম না। আহা, ওই যে আমাদের এখানে, আমি এই যে এশার নামাজ পড়ার সময় আমার পাশে, আমি অনেকগুলি এগুলি দেখলে আমার মাথায় ক্যাচ করে। এশার সময় আমাদের ওই গেটটার সামনে এই যে একটা ইয়ে মানুষ, ফকিরা, ওই যে খোরা এখানে সবসময় ভিক্ষা চায়, হাঁটতে পারে না, দেখেন নাই? দেখছেন তো আপনারা নাকি? এই যে বসে থাকে এখানে, সে হিন্দু ছিল, হিন্দুর থেকে মুসলমান অনেক বছর আগে। এত বড় একটা লাইফ শেষ করলো, এখন মাজুর হয়ে গেছে, হাঁটতে পারে না, পয়সা চায়, ভিক্ষা চায়, চলে, কারণ পেটটা তো আছে, এটা বাঁচাইতে হবে। তো ওই দেখলাম যে ওইখানে দিয়া ঢুকছে, ওই থাকে আমাদের প্রস্রাবখানার এইখানে থাকে, কিছু নাই তার, নামাজ পড়তে ঢুকছে। অজু কারে কয়, গোসল কারে কয়, সেটা আল্লাহ ভালো জানে। নামাজ পড়লো, এই একটা সেজদা দিল কোনরকম পেছাই বুঝাইয়া, উঠটা আরেকটা সেজদা দিল, উঠটা মুনাজাত করে বাইরে পড়ছে। এই দুইটা সেজদা দিছে কোনো রকম, নামাজ পড়ছে, বলেন? অথচ সে হিন্দুর থেকে মুসলমান হয়েছে। তো কি করলি? একটা জীবন কিন্তু গেছে গা। মুসলমান হয়েছে নাহলে কমপক্ষে সেই 30 বছর আগের কথা। এইরকম মুসলমান হইয়া কি লাভ হইল? কি লাভ? আমরা তো এরকম বহু মুসলমান আছি না? কিছুই জানি না, দিন সম্পর্কে কিছুই জানলাম না। না একটা সূরা শিখলাম, না ওযু গোসল শিখলাম, না পাক না পাক শিখলাম। আমি দিন দিন করে বড় হয়ে গেলে, বড় হইতে হইতে বুড়া হয়ে যাব, বিবাহ শাদী করবো, বাচ্চা কাচ্চা হবে, আমার লাইফ। এটা কি মুসলমানের জীবন? শিক্ষার কি কোনো মাধ্যম নাই, কোনো ব্যবস্থাপনা নাই? গার্মেন্টসে চাকরি করার জন্য ব্যবস্থাপনা আছে, সেখানে যে আমি ট্রেনিং দিই, এই করি সেই করি, একজনের পিছনে ঢুকি, যে আচ্ছা এখান থেকে শিখি। একটা কাটিং শিখতে হলে সেখানে যায় ঢুকি, ড্রাইভারি শিখতে হলে সেখানে যায় ঢুকি। এটা ভালো করে বুঝি যে আমি দিন শিখতে হলে যে ভালো মানুষের সাথে যা কিছু করে আমার দিন শিখতে হবে, আমাকে নামাজ শিখতে হবে, আমাকে ওযু গোসল শিখতে হবে, নামাজ কিভাবে পড়ে এগুলো একটু শিখতে হবে। এটা শিখলাম না, আমি এমনি আস্তে আস্তে বড় হয়ে গেলাম। এটা জিজ্ঞাসা করার কোনো অবস্থাও নাই। কে কার খবর নিবে? কে কার খবর নিবে? একটা লাইফ শেষ হয়ে গেল। আহা, এই লাইফের কিছু নেই। আমি অনেক সময় অনেক শ্রমিক আসলে আমাদের এখানে, ওই রিক্সাওয়ালা এসে জিজ্ঞাসা করে নামাজ পড়ো কিনা, নামাজ শিখছো? হ্যাঁ, মাথাটা নিচে দিয়ে, হুজুর নামাজ শিখি নেই। অথচ সে কারেন্টের মিস্ত্রি, কাজ করে, এই করে সেই করে। আমি জিজ্ঞাসা করি, তুমি একটা কারেন্টের কাজ শিখছো, জানো মিস্ত্রি, তুমি যে নামাজ পড়ো না, নামাজটা শিখলা না, এই কথা বলি কি পার পেয়ে যাবা? কি এই বলে পার হয়ে যাবে? সব বুঝলা তুমি, নামাজ বুঝলা না।
এটা কি একটা এমন একটা জিনিস আমি নাজেল করছি যেটা কোনোদিন সম্ভব না শিখা? ওই শিক্ষা, এটা তলব সৃষ্টি করার জন্য এই কথাগুলি বলা হয়। জীবন পরিবর্তন করতে হবে, কিভাবে করবেন? এই যে আমাদের 3 দিনে ইসলাহি জোর গেল, সেখানে অনেকগুলি ট্রেনিং হয়েছে, কথা হয়েছে, নামাজ কিভাবে পড়বে ইত্যাদি হয়েছে। আমরা সেখানে সময় দেইনি। 3 দিনের জন্য তো একটা ট্রেনিং কোর্স খোলা হয়েছিল, যাই নেই আমরা, আমাদের সময় নাই। হাসপাতালে রুগী না গেলে ডাক্তার বাড়িতে আইসা চিকিৎসা করে দিয়ে দেব। আমরা তো রুহের ডাক্তার, চিকিৎসক, সেই হিসেবে আমরা রুহের রুগী। আমাকে 3 দিন সেখানে ইসলাহি জোরে যাওয়াতে বলা হয়েছিল, যাই নেই। আমি চিকিৎসা কেমনে নিব? আমার রোগগুলি তো নির্ণয় করতে হবে যে আমি নামাজ পড়ি না। একটা আসছে ওই দিন আমার সাথে দেখা করতে, মাগরিবের নামাজ পড়বো, আমার রুমে বসাইছি, তো নামাজ পড়ে আসছি, না জানি আসর, সম্ভবত আসরের নামাজ পড়ে আসছি, আমি বাইরে আসছি, রুমে আসছে, বসলাম। তো যার সাথে গেছে উনি নামাজ পড়ছে, জমাত পাই নাই, একলা নামাজ। সাথে যে গেছে তার জিজ্ঞাসা করলাম, তুমি কি আসর নামাজ পড়ছো? খুঁজে আমার শরীরটা পাক না, শরীরটা ভালো না। তো আমি বললাম, তুমি একটা যুবক মানুষ, ছেলে মানুষ, তোমার শরীর পাক না? এটা মহিলারা বলে, তোমার শরীর নাপাক কেন? মহিলারা না মিন্স হয়, তাদের শরীর নাপাক হয়, তোমার শরীর নাপাক কেন? তার মানে তুমি প্রস্রাব করে পানি লও নাই, এটি তো ব্যাপারটা। প্রস্রাব করে, এরকম যুবক আমাদের সমাজে আছে না নাই? স্কুল, কলেজ এবং বিভিন্ন লাইনে, ট্রান্সফর্ম লাইনে, অটোর লাইনে, রিক্সার লাইনে, গ্যারেজের লাইনে, যত মানুষ দেখতেছেন অধিকাংশ এরা পেশাব করে পানি লয় না, এবং কি দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, ওই চিপায় চুপা ইত্যাদি জায়গায়। মাঝে মধ্যে আমার আফসোস লাগে, আমি এখানে দাঁড়াই থাকি, এখানে উঠতেছি দিয়া, ওই এখানে ওয়ালটার ওই পাশে কত মানুষ, অথচ এখানে প্রস্রাবখানা আছে, ওগুলি ওইখানে ওয়ালের পাশে দাঁড়ায় যারা প্রস্রাব করে, পানি লয় না, টিস্যু নাই, এই অপবিত্র শরীরটা নিয়ে চলছে। এখন ও এরকম বলছে, আমি পরে তারে ধরলাম, তার ওই মালিকের সাথে সামনে বসাম, যে তুমি এটা কি করলা? এত সুন্দর মানুষটা, তুমি নামাজটা পড়লা না, তোমার কাপড় পাক না, তাই তুমি প্রস্রাব থেকে পাক হও না। পরে খুব লজ্জা পাইছে। এখন মনে রাখবেন, কথাগুলি এমনি আসে না, এমনি আসে, এটার একটা সূত্র আছে এবং এটাতে শিক্ষণীয় আছে অনেক কিছু। পরে তার মালিক বলতেছে, মাগরিব আয় দেখো যে এখন তো মাগরিব না, বলছে আসর পড়ে নাই, এখন কি প্রস্রাব কিছু কোথায় লাগছে খেয়াল তো নাই, এখন কোনোভাবে এই দিয়ে নামাজ পড়া যাবে কিনা, এখন পাল্টা আবার সুযোগও নাই, কোনোখান দিয়ে এখন সন্দেহ আছে কোন জায়গা দিয়ে একটু লাগছে, এক কোনা দিয়ে একটু হালকা ধুইয়া নামাজ পড়বে। আমি বলছি পড়ো, তবু পড়ুক, আর অনুভূতি আসুক, প্রস্রাব করে টিস্যু নিতে হবে, পানি নিতে হবে, এইভাবে করে প্রস্রাব কাপড়ের সাথে রেখা শরীর নাপাক করা যাবে না। কি করা যাবে? তাহলে কিসের মুসলমান হইলাম? হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা তারা প্রস্রাব করে পানি লয় না, হ্যাঁ? তা আমিও নিলাম না। কি পার্থক্য তার মধ্যে? আমার মধ্যে আমার নামটা আদমশুমারিতে মুসলমান আর তারা হিন্দু, এই তো। এই জন্য এই যুবক বাবাজিরা বুঝে নাও, প্রস্রাব করে পানি নিতে হবে। পানি নাই, টিস্যু ব্যবহার করো, তবুও এই প্রস্রাব কাপড়ের সাথে লাগানো যাবে না। পবিত্রতা এইভাবে অর্জন করা ফরজ, তুমি ফরজটা মানলা না, এই জন্য সে বলে না পাক আমি নামাজ পড়তে পারলাম না। দোস্ত বুঝো, হায়াতের বেশি অংশ অনেকে চলে গেছে, কি করে কাটাইলাম? আমি আল্লাহর জন্য মানে নিজের জন্য কি করলাম এই জীবনে?
কত নামাজ ছেড়ে দিছি, কত নামাজ হিসাব করছি, কত নামাজ ছেড়ে দিছি। এক একটা নামাজের জন্য যদি আল্লাহ মাফ না করে, মাফ করাইতে যদি না পারি, ৭,০০০ বৎসর জাহান্নামে যাওয়া লাগবে। দুনিয়ার ১,০০০ বৎসর, আখেরাতের একদিন, এরকম ৭,০০০ বৎসর জ্বলার মতো শক্তি আছে না? কার কার আছে? এগুলো কি সোনা বানের পুঁতি বলছিল আল্লাহ রসুল? এমনি বইলে গেছে? এগুলো কোনো কার্যকরিতা নাই? হ্যাঁ, বাস্তবায়িত হবে না। আমরা মনে করছি একটা পুঁতির গল্প। মনে রাখবে, তুমি গুনাহ ওই পরিমাণ করো যেই পরিমাণ জাহান্নামে জ্বলতে পারবা। যেই পরিমাণ জ্বলার সাহস আছে ওই পরিমাণ গুনাহ করো। আর যদি বলো যে আমার সাহস নেই, তাহলে গুনাহ ছাড়ো, ফিরে আসো, ভালো হয়ে যাও। কাম গাছ সব কিছু করলাম, রাত্রে বাসায় যাই শুয়েছি, ফজরটা খবর নেই। ফজরের সময় ডাইকিয়া উড়ান যা রেখো। আল্লাহ পাক তো এই জন্যই দিছে, তুই সারাদিন কাজ করছি, রাত্রে তোরে ঘুমাইতে দিছি, আমি সকালবেলায় ব্রেকটা আবার চাপ দিছি, দেখি গোলাম সূর্য উঠার আগে উঠে আমাকে সেজদা দেয় কিনা। ব্রেক দিছি, না উঠতে পারো নাই। উঠে অফিসে তো ঠিকই গেলা, ফ্যাক্টরিতে তো ঠিকই গেলা, দোকানে তো ঠিকই গেলা, নামাজের বেলায় আসলে তা আল্লাহ পাক যার জন্য কিছুই করতে পারলাম না তার কাছে আবদারটা কি করব, কোন মুখে আবদার করব? লজ্জা থাকা দরকার, কোন মুখে আবদার। এই জন্য যুবক বাবাজিরা, কথা বেশি বলবো না, কথা বেশি বলবো না। যদি বুঝে আসে জীবনের মোড় ঘুরাও। আমার সব কিছু শেষ হইতে পারে, কিন্তু আমার আল্লাহর হুকুম আমার থেকে ছুটবে না। এটার নাম হলো বন্দিগি। যদি এরকম বন্দা হইতে পারি, তাহলে বলছে ওরকম বন্দাদের অন্তর্ভুক্ত হও, তাহলে জান্নাতে চলে যাবা। সব কিছুই চলবে, আর আল্লাহর হুকুমের কাছে আসলে কাল মাইনাস হয়ে যাবে। আমি কি বন্দা? পিছনে অনেক করছি, পিছনে অনেক করছি, সামনের জন্য আর নয়। ব্রেক ধরো, ফিরে আসো। গাড়ি চালাইছিলাম, কত আর চলবে, তাড়াতাড়ি ব্রেক লাগাও। আফসোস লাগে। আহা, একটা লোক আছে, সে মাইকের ব্যবসা করে, সেই অনেক বছর আগের থেকে। তার মালিক মরে গেছে, এখন সে মালিক হয়েছে, আরও মালিক হয়েছে, আরও করছে মাইকের ব্যবসা। তার মাইক কত ওয়াজে নেয়, গানে নেয়, অ্যাডভার্টাইজে নেয়, সব কাজের মধ্যে যায়। বুড়া হয়ে গেছে গা, এ আমাদের সমপরিমাণ প্রায় বয়স, এখনো ডেলি দাড়িগুলি কামায়। মনে হয় যে তার দাড়ি উঠেই নেই, উঠেই নেই। তুমি আর বুড়া হইবা না, যেভাবে করে তুমি কামাইতেছ, মানুষ দেখলে বুঝ মনে করবে সে মাকুন্দা, তার দাড়ি নেই। আর কত শখ থাকলো, দুনিয়ার শখ শেষ হইল না এখনো। এখন বউ বেটি কেউই তোমার ওনার পাত্তা দেয় না, কারণ তুমি এখন বুড়ো হয়ে গেছো, চামড়া লুজ হয়ে গেছে, ভালো করে হাঁটতেও পারে না। এখনো স্বাদ কত দুনিয়ার, কত স্বাদ। এখনো সাজতে চায়। হ্যাঁ, সাজবা, সাজো। যখন তুমি এই চেহারাটা লইয়া যখন মৌতের বিছানায় ঢুকবা, কাফনের পেছে, তখন বুঝবানে কত ধানে কত চাউল। মনে রাখবা, এরকম মানুষ আছে না নাই? কি অবস্থা। আল্লাহ রসুলের আদর্শ, এটা রসুলের একটা উল্লেখযোগ্য আদর্শ, দাঁড়িয়ে রাখা। রসুল বলেন, আমি পুরুষদেরকে দাড়ি দিয়ে সৌন্দর্য দিছি। আল্লাহ রসুল বলেন, আল্লাহ পাক বলছেন।
জাইয়ানার রাজুলা বিলহা, আমি মানুষকে দাড়ি দিয়া সৌন্দর্য বাড়াইছি। তুমি আল্লাহর সৌন্দর্যটা পছন্দ করলো না, তুমি তোমার নিজের মন গড়া মতো সৌন্দর্য বানাইছো, মইরা লও, তারপরে দেখবা যে সুন্দর কাকে বলে, কারে বলে। আফসোস লাগে। আল্লাহু আকবার। इलाही मैं तेरे माशूक की शबाहत लेके आया हो, हकीकत तो उसको कर दे मैं सूरत लेके आया हो। আল্লাহর আরিফেরা বলে, আল্লাহ আপনার মাশূকের, আপনার মাহবুবের একটা নমুনা আমি বানাই আসছি। আমি রসুলের এই নমুনাটা, চেহারাটা ধারণ করে আসছি। রসুলের চেহারাটা এরকম ছিল, দাড়িওয়ালা ছিল। আমি এই সুরত লই আসছি, আল্লাহ দয়া করে আপনি আমার সুরতটাকে হাকিকত বানাই দেন, বাস্তব বানাই দেন। একটা উসিলা তো লাগবে। আমরা কোন উসিলা নিয়ে যাইতেছি? যে দোস্ত, যাদের বুঝে আসে তারা ফিরে আসি, ফিরে আসি, ফিরে আসি। ফিরে না আসলে আপনাকে আর কে ফিরাবে? কেউ ফিরাবে। আপনার মনে আপনি রাত্রে শুয়া শুয়া চিন্তা করেন, আমি আজকের দিনে কতগুলি গুনাহ করছি, আজকের দিনে কতগুলি গুনাহ করছি। রাত্রে শুয়া শুয়া চিন্তা করেন কত গুনাহ করছি আজকে। ওই জুমার সময় কোন প্রসঙ্গে আমি বলছিলাম যে আমাদের এখানে আমরা মনে হয় একজনও কবিরা গুনাহ করনেওয়ালা নাই। হ্যাঁ, তো যারা কবিরা গুনাহ করে এদেরকে তো ফাসিক বলে। ফাসিক, ফাসিকের প্রশংসা করা যাবে না। ইস্তাজ্জা আরশুর রহমান, ফাসিকের প্রশংসা করলে আল্লাহর আরশ কাঁপে। ফাসিকের প্রশংসা করলি। এই জন্য বন্দা হতে হলে যা দরকার এটা বুঝে, সবাই বুঝে না, কে বলছে? সবাই বুঝে। বুঝটা ভিতরে ঢুকান, একটু ভিতরে ঢুকান। আমি কিভাবে মানুষ হব, আমি বন্দা হব, সে রাস্তায় ঢুকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝবার, আমল করার তৌফিক দান করে। বুঝে আসলে সহজ, বুঝে না আসলে অনেক কঠিন। অনেকের জীবন বুঝে আইসা গেছে, আলহামদুলিল্লাহ, নামাজ ছাড়ে না, সুন্নত ছাড়ে না, সব সময় আল্লাহ রসুলের কথা মতো চলে। কষ্ট হয়, কষ্ট হয়। এই কষ্টের বিনিময়ে যখন রক্তক্ষরণ হইতে থাকে, হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল, তোমার এই রক্তক্ষরণ যখন হতে থাকে কষ্ট করে করে, তোমাকে কিয়ামতের ময়দানে ওই শহীদের সাথে হাসর হবে। রক্তক্ষরণ হইতেছে, ইস, এই নামাজ পড়তে, দাঁড়িয়ে রাখতে, সুন্নত পথ চলতে অনেক কষ্ট হয়। বলছে ছেড়ে দিতে চায়, বলে এই রক্তক্ষরণটা করো, কাজে লাগবা। তো এই জন্য সবাইকে, যুবকদেরকে বেশি বেশি বলি, যারা জুয়ানি শেষ করে ফেলছি, তারা নিরিবিলি বসে বসে গুনাহ থেকে তওবা করি, ফিরে আসি। আল্লাহ, বহু গুনাহ করে ফেলছি, ফিরে আসি। আর নয়, আর নয়, লেগাম টেনে ধরি, আর নয়। চেষ্টা করব যুবকরা আমরা ফিরে আসি। তোমাদেরকে অনুরোধ করে বলি, তোমাদের লাইফটা অনেক দাম। জান্নাতের হুরু গেলমান তোমার জন্য আগ্রহ করে বসে আছে, আসো। এই জন্য আল্লাহ, আল্লাহ রসুলের কথাগুলি যদি বিশ্বাস করে থাকো, আমরা সেই কথাগুলি তোমাদেরকে সবক হিসাবে শোনাই দিছি মাত্র, এতটুকু দায়িত্ব। আশা করি বুঝে যদি আসে, ফিরে আসবা। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার, আমল করার তৌফিক দান করেন। আমরা মাসিক কিছু আনত শরিক হয়ে যাই। গত সপ্তাহে তো আপনাদের কিছু মেহমানদারিও করতে পারি নাই, চেষ্টা করেছি কিছু, আপনারা আল্লাহ আল্লাহ আল্লাহ। জিকির আজকার করেন তো নাকি? হ্যাঁ, করে না। জিকির করবেন, বললাম না, আমি ওইদিকে আর গেলাম না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কথা বলবো না তারপর কথা কেন যে একটু বাইরে গেল গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলনেওয়ালা শুননেওয়ালা আল্লাহ আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الخلق كله ولك الملك كله بيدك الخير كله. أسألك الخير كله وأعوذ بك من شر كله. আল্লাহ সমস্ত প্রশংসার মালিক আপনি। আল্লাহ আল্লাহ সমস্ত প্রশংসার মালিক আপনি, সমস্ত ক্ষমতার মালিক আপনি, সমস্ত ক্ষমতার মালিক আপনি, জান্নাতের মালিক আপনি, জাহান্নামের মালিক আপনি। আল্লাহ বান্দাকে জান্নাতে দেওয়ার মালিক আপনি, জাহান্নামে পাঠাইবার মালিক আপনি। আল্লাহ আমরা গুনাহগার বলি, আল্লাহ আসামি হয়ে আপনার কাছে হাজির হয়েছি। আল্লাহ গুনাহ করে করে বরবাদ হয়ে গেছি। আল্লাহ আল্লাহ শরীরটাকে চেহারাটাকে কালো কুচি করে ফেলছি। আল্লাহ আল্লাহ ক্ষমার আশা দিয়েছে বলে দৌড়ে আসছি। আল্লাহ আপনার ঘরে আসছি, আপনি আশ্বাস দিয়েছেন ওরে গোলাম কোথায় যাবি, ফিরে আয় আমার কাছে, ফিরে আয় আমার ঘরে, ফিরে আয় আমার কাছে আয়। আমি তোকে মাফ করে দিলে কারো কাছে জিজ্ঞেস করা লাগবে না মাওলা। আশ্বাস দিয়েছ এই জন্য আসছি মাওলা। মাওলা আমাদের তওবাকে কবুল করে নাও, আমাদেরকে মাফ করে দাও মাওলা। আল্লাহ মাফ করে দেন মাওলা। কেউ আপনাকে কৈফিয়ত তলব করবে না মাওলা। এই গোলামদেরকে কেন মাফ করলা কেউ জিজ্ঞাসা করার সাহস নাই মাওলা। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, গুনাহ থেকে পাক করে দেন। আল্লাহ আল্লাহ রহমতের হাতে ধরে লাও। আল্লাহ এই যুবকদেরকে রহমতের হাতে ধরে লাও, এদেরকে হেদায়েতের দিকে রাস্তা দেখাও। আল্লাহ মুসলমানের সন্তান কোথায় চলে যাইতেছে আল্লাহ, আল্লাহ এদেরকে ফিরে আনো না মাওলা। আল্লাহ নবীর উম্মতকে ফিরে আনো মাওলা, এদেরকে হেদায়েতের রাস্তা ফিরে আনো। আল্লাহ আমাদেরকে জাহান্নামী বানাইলে তোমার কি লাভ হবে আল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাতের রাস্তা দেখাইয়ে দাও আল্লাহ, জান্নাতের রাস্তায় উঠাইয়ে দাও আল্লাহ। আমাদের দিলটা তোমার সাথে লাগাইয়ে দাও আল্লাহ। আল্লাহ তোমাকে তালাশ করনেওয়ালা লাগাইয়ে দাও, তোমার কাছে মুনাজাত করনেওয়ালা বানিয়ে দাও, তোমাকে সেজদা দেনেওয়ালা বানিয়ে দাও, তোমার জিকির করনেওয়ালা বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ কত গাছ পাখালি তোমাকে ডাকে, আমরা মানুষ হয়ে তোমাকে ডাকতে পারি না আল্লাহ। আল্লাহ আমাদের দিলটা তোমাকে তালাশ করনেওয়ালা বানিয়ে দাও। এ আল্লাহ মৌতের সময় ভুলে যাইও না আল্লাহ, কখন কাকে ডাক দিবা জানি না মাওলা। মৌতের সময় আমাদেরকে রুসুয়া করো না মাওলা, আমাদেরকে ঈমানের মওত দান করিও আল্লাহ। আল্লাহ রহমতের কোলে উঠাইয়া নিও মাওলা, জান্নাতের দরজা খুলে দিও মাওলা। নফসে মুতমাইন্না ডাকটা দিয়া দিও মাওলা। আইয়াতুহান নফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা আয় আয়, আমার দিকে ফিরে আয়। আল্লাহ মৌতের সময় এমন একটা ডাক দিও গো আল্লাহ।
নফসে মুতমাইন্না বলে ডাক দিও। মুতমাইন্না লফজ শুনতে বলে যায়। আল্লাহ নূরের তাজাল্লি দিয়া মত দিও। আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাইয়া দিও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ জীবনভর তোমার জান্নাতের ওয়াজ শুনছি, আল্লাহ আমাদেরকে জান্নাতের বাসিন্দা বানাইও। রাগ করে লাথি দিয়ে জাহান্নামে ফেলে দিও না আল্লাহ। জাহান্নাম সহ্য করতে পারবো না, একটা সেকেন্ড আগুনে জ্বলার মতো ক্ষমতা নাই গো আল্লাহ। আমাদেরকে মানুষ বানাইলা, তোমার রসুলের উম্মত বানাইলা। আল্লাহ জাহান্নাম থেকে নামটা কাইটা দাও না। সবাইকে রহমতের হাতে ধরে লাও, প্রত্যেকটা মানুষকে রহমতের হাতে ধরে লাও। যুবকগুলার দিল তোমার দিকে ফিরাইয়া দাও। তোমাকে সেজদা দিয়ে দিয়া কুদরতি পায়ে চোখের পানি ছাড়ার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ তোমার বন্ধু রওজায়ে আতহারে আরাম করতেছে আল্লাহ, আমাদের সব খবরগুলি সপ্তাহে পৌঁছে যায়। উম্মতের গুনার খবর দেখলে দয়াল নবী মনে কষ্ট পায়। তোমার নবীকে কষ্ট দেওয়াও না, গুনাহগুলি সব মাফ করে দাও। আমাদের মা বাবাকে মাফ করে দাও, ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে মাফ করে দাও। অসুস্থদেরকে শিফা দান করে দাও আল্লাহ। মেহেরবানি করে কাজ হারা মুসলমানদের কাজের ব্যবস্থা করে দাও, রোজগারহীন মুসলমানদের রোজগারের ব্যবস্থা করে দাও। প্রত্যেকের হালাল রিজিকে বরকত দিয়া দাও, যে যেই কাজ করে সেই কাজে বরকত দিয়া দাও আল্লাহ। ঋণগ্রস্ত অবস্থায় দুনিয়ার থেকে নিও না আল্লাহ। আল্লাহ মানুষের কাছে হাত পাতাইও না আল্লাহ। আল্লাহ বিভিন্ন রোগে আক্রান্ত আছি আল্লাহ, আপনি শিফায়ে কামেলা নসিব করে দেন আল্লাহ। আল্লাহ আল্লাহ তোমার বাইতুল্লাহ যাওয়ার নিয়ত করেছি আল্লাহ। আল্লাহ তুমি সফর কবুল করে নিও, সুস্থতা দিও আল্লাহ, সুস্থতা দিও। তোমার বাইতুল্লাহ যেন যেতে পারি তৌফিক দিও আল্লাহ। সোনার মদিনা গিয়ে সালাম দেওয়ার তৌফিক দিও আল্লাহ। আশাকে তুমি নৈরাশ করে দিও না, যত জটিল রোগ আছে সব শিফা দান করে দাও আল্লাহ। আল্লাহ এই মাজমাকে কবুল করে নাও, পুরা মাজমাকে কবুল করে নাও, সবাইকে রহমতের কোলে উঠাইয়া নাও আল্লাহ, রহমতের কোলে উঠাইয়া নাও আল্লাহ। আপনার হাবিবের দরবারে দুরুদ ও সালামের হাদিয়া পৌঁছাইয়া দেন আল্লাহ। আমাদের দোয়াগুলি কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। কয়জন বলবে বলে দাও।